আমার বারান্দার নতুন সদস্য হলুদ পর্তুলিকা দেখে কিন্তু দারুণ লাগছে। তো এটা হচ্ছে গতকাল ফুটেছিল একটা, আমি খেয়াল করিনি, তো আজকে সকালে দেখে আরেকটা আজকে সকালে ফুটছে, তো দেখে খুবই ভালো লাগলো। আর এই যে চলে এসেছে আমার বারান্দার আমার বাগানের আরেকটা ফুল। তো সকালবেলা আসলে সব পর্তুলিকা আর টাইম ফুলগুলি যদি দেখি না, আমার এত ভালো লাগে। আর একটা জিনিস, এই ফুলটা কিন্তু খুব যত্ন ছাড়াই লাগায় রাখলে হয়, যত্ন ছাড়াই কিন্তু এটা হচ্ছে আপনার ফুল দেয়। অথচ অন্যান্য ফুল গাছের কিন্তু খুব যত্ন নিতে হয়। আর বাহিরে কি পরিমাণ রোদ উঠেছে। রাবসা আমার পাশে কথা বলতেছে, তো ওর কণ্ঠ সবসময় শুনতে পারবেন আমার ব্লগে, কারণ ও হচ্ছে আমার পাশেই থাকে সব সময়। আজকে আসলে সকালে ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে বলতে এখন 10:30 বাজে। ওর বাবা তো চলে যায় 6:50-এ। তো আজ আমি একটু খুব শরীরটা খারাপ লাগছিল, কয়েকদিন যাবতই প্রেশার একদম মানে লো হয়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম যে আজকে হচ্ছে স্কুলে যাব না, রাইফের স্কুল হচ্ছে 8টা থেকে। তো সকালে আমার আসলে মানে শুধু রাইফ হলে সমস্যা হয় না, ওকে নিয়ে যাওয়া যেত, বাট রাবসাকে কোলে নিয়ে যেতে হয়। তো যেহেতু শরীরটা একটু খারাপ, তো রাবসাকে কোলে নিয়ে আসলে সম্ভব না, অসুস্থ থাকলে আসলে বাচ্চা কোলে নিয়ে যাওয়া সম্ভব হয় না। আর তাছাড়া উঠতেই পারছিলাম না, ওর বাবা যাওয়ার পরে যে শুইছি দরজা বন্ধ করে, আর আসলে ওঠার মতো কোনো ক্ষমতা ছিল না। তো ওদের জন্য নাস্তা তৈরি করতে পারিনি। রাইফ আর রাফসা দুজনই আজকে দেরিতে উঠছে, যেহেতু আমি আসলে মানে উঠতে চাইনি, তো ওদেরও উঠানোর কোনো প্রয়োজন অনুভব করিনি। তো রাইফ হচ্ছে আমার সাথে আজকে চা খাবে, বললো যে চা সচরাচর তো সকালে অত একটা চা খায় না, দেখা যায় পরোটা বা হচ্ছে নুডলসটা খায়। তো আজকে হচ্ছে বললো যে ও চা খাবে, যখন দেখছে যে আমি চা করতেছি আমার জন্য। তো আমি মনে মনে ভাবলাম আর কি যে ভালোই হয়েছে, আমার এমনিতে আমি আসলে আবার রাফসাকেও নাস্তা করাতে হবে। তো আগে আমি চাটা খেয়ে তারপর রাফসাকে নাস্তা করাবো, কারণ ও এত সকালে খেতে চায় না। আসলে আমার মতে আমার ছেলে মেয়েরা খুব একটা ভোরে কিছু খেতে চায় না বা খেতে পারে না। তো এখন হচ্ছে চা করে নিয়েছি, আর আসলে এই কারণেই ভিডিও দিতে পারিনি কয়েকদিন, এতটা অসুস্থ ঠিক না আসলে, সেরকম কোনো প্রবলেম না, জাস্ট বাচ্চাদের নিয়ে আসলে দৌড়ের মধ্যে দুটো বাচ্চা দৌড়ের মধ্যেই রাখে সব সময়। এটা আসলে বাচ্চার মা যারা তারা বুঝে যে হঠাৎ শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায় যখন রেস্ট একদম নেওয়া হয় না। তা আমার ক্ষেত্রে আসলে সেইটাই হয়েছে, সেই রকম কোনো অসুস্থ না, কিন্তু খুব প্রচণ্ড টায়ার্ড ফিল করতেছে আজকে কয়েকদিন যাবত। তো চায়ের সাথে আজকে হচ্ছে শুধু বিস্কিট খাবো। আর এই বিস্কিটটা হচ্ছে রাইফের খুব মানে চা করলে ও সাথে খায়, আর আমি সচরাচর খুব একটা খাই না। তো আজকে যেহেতু কিছুই মানে সকালে করতে পারছি না বা ভালো লাগছে না, তো হচ্ছে এইটা দিয়ে নাস্তা করে নিব। তো গাছের অবস্থা দেখুন, এত রোদ পড়েছে গাছে, মানে গাছও মনে হচ্ছে মারা গেছে। তো আজকে দুপুরে ভাবলাম যে কি রান্না করব, তারপর দেখলাম কয়েকটা করলা হয়েছে, তো করলাগুলি পেরে নিচ্ছি। আর হচ্ছে পুঁইশাক গাছে ভালোই পুঁইশাক হয়েছে, এর চেয়ে বেশি বড় হলে আবার ডাঁটিগুলি খাওয়া যাবে না। তো ভাবলাম যে এখনই পুঁইশাকগুলি পেরে নিই, আর পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর করলা ভাজি করব, তো হয়ে যাবে আমাদের। মানুষ তো আমরা খুব বেশি না, ওর বাবা তো শুধু রাতে খায়, দুপুরে খায় না, আর রাইফ আর আমি দুপুরে খাবো শুধু। আর পুঁইশাকগুলো এত ভালো লাগছিল দেখে, এত ফ্রেশ আর এত টাটকা। তো ভাবলাম যে পুঁইশাকের সাথে অল্প কয়েকটা আমার হচ্ছে মিষ্টি আলু শাক হয়েছিল, তো ওইগুলিও পেরে নেব। মিষ্টি আলু শাক খুব একটা হয়নি, কারণ এবার হচ্ছে মিষ্টি আলু শাক যেখানে লাগাই ওইখানে এবার করলা হয়েছে, তো সেই কারণে মিষ্টি আলু শাকটা কমই ছিল। তবে পুঁই শাকটা ছিল একদম টাটকার কচি, এই যে দেখতে পাচ্ছেন যে কতটা মানে সুন্দর। তো আমার আসলে দেখি খুব ভালো লাগছিল। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সাথে আলু দিব।
এরকম টাটকা নিজের লাগানো গাছের মানে সবজি খেতে পারলে আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। তো করলা খুবই কম, আলু দিয়ে আসলে এটাকে দুজনের একবেলার মতো করব, যেহেতু করলা ভাজি তো রাইফ খাবে না, তো আমাদের দুজনের একবেলা হয়ে যাবে আলু দিলে। তো প্রথমে করলা ভাজিটা করে নিই। আর বলে নেই যে যারা এখনো আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। তো আমি করলা ভাজি কিন্তু খুব সিম্পলভাবে করি, শুধু একটু লবণ, কাঁচামরিচ আর হচ্ছে হলুদের গুঁড়ি দিব। আর এইভাবে করলা ভাজি আমার খুব ভালো লাগে। দুপুরে বেলা আসলে খুব দৌড়ের উপর আমার কাজ করতে হয়, তো আমি চাইলেও একসাথে অনেকগুলি রান্না মানে করার ইচ্ছে থাকলেও না পারি না। রাবসা ঘুমাইছিল ঠিক ওই 1 ঘন্টা সময়ও না, ঠিক 40 থেকে 45 মিনিট সময় ছিল। অতটুকু সময়ের মধ্যে কিন্তু আমি শাক তুলেছি, করলা তুলেছি, এগুলি পরিষ্কার করেছি, মাছ বেছেছি, সব কাটাকাটি করেছি। তারপর দেখলাম যে রান্নাটা ঠিক বসাতে যাব, এমন সময় দেখলাম আমার মেয়ে উঠে গেছে। আসলে কারেন্ট চলে গেছিলো, ইদানিং কারেন্ট খুব যাচ্ছে, তো এই কারণে ও উঠে গেছে। আর ওর ঘুম খুবই পাতলা, এই কারণে মানে ওকে খুব বেশিক্ষণ ঘুম পাড়ায় রাখা যায় না দিনের বেলা। তো এখানে এই যে এখন হচ্ছে ওকে কোলে নিয়ে কিন্তু আমি আসলে রান্না করতেছি, তাই খুব তাড়াহুড়োর মধ্যে আমি রান্নাগুলি করেছি। তো এখানে সব রকম মশলা বলতে আমি জিরার গুঁড়ি কিন্তু দেইনি, কারণ শুধু ধনিয়া গুঁড়ি দিছি, জিরার গুঁড়ি এই তরকারিতে ভালো লাগে না। আমি মাছ তরকারিতে খুব একটা জিরা কিন্তু খাই না, আমি হচ্ছে মাংসতেই শুধু জিরা দেই, তবে বেশিরভাগ সময় বাটা দেই, গুঁড়াটা ভালো লাগে না। তো এখন আগে চিংড়ি মাছটাকে ভালো করে কষায় নিব, তারপর হচ্ছে আমি হচ্ছে শাকটা দেব আর আলু দেবো সাথে 2টা। আলুটা অ্যাকচুয়ালি আমার জন্য না, ওর বাবা খুব পছন্দ করে এভাবে পুঁই শাকের মধ্যে আলু দিলে। আর শাকটা দেখছেন কি সুন্দর, একদম কচি তাজা। আর শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছিলো, কারণ হচ্ছে যেহেতু মানে অর্গানিক সবজি, এটা বাজার থেকে কেনা সবজি কিন্তু একটু সময় লাগে, আর তাছাড়া খেতেও একটু রাবারি হয়। তো এই যে আমার রান্না শেষ, একটু ঝোল রাখবো। আর আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে, আজকের মতো আমি আসলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।